ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পিএস ইউনিট। আমি শোভনা আজকের ব্লগে নিয়ে আসলাম রবিবার এবং সোমবারের কিছু ভিডিও। তো চলো দেখতে থাকো। দেখো, সেদিনকার ছিল রবিবার, তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ব্রেড আর এখানে কিছু ছোলা আর পিনাটস আমি একটু পেস্ট করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ব্রেডের সাথে খেতে বেশ ভালোই লাগে। আর সাথে একটু দুধ গরম করে নিয়েছিলাম, সাথে একটু গরম গরম দুধ চা খাবো। আর রবিবার হলে তো মনেই হয় যে একটু স্পেশাল কিছু খাই। তো ব্রেডটা খেয়ে নিয়ে তারপরে চা খেয়ে আমরা সেদিনকার বেরিয়েছিলাম একটু শপিং করতে, কারণ সামনে তো পুজো চলেই আসছে। আর আমরা পুজোর সময় বাড়িতে যাব, কারণ প্রায় অনেক দিন হয়ে গেল, 6 মাস মতো হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না। আর আমার এই জায়গাটা ভীষণ প্রিয়, এটা হচ্ছে স্মৃতি ভবন। এটারও ভিডিও আমি কখনো তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা হিস্টোরিক্যাল জায়গা। একবার কি হয়, অনেক বছর আগে গুজরাটে ভূমিকম্প হয়। ভূমিকম্পতে আমরা যেই এলাকাটাতে থাকি সেই এলাকা সব কিছুই প্রায় ধ্বংস হয়ে যায়। তো তারপরে ওই উদ্দেশ্যে আর কি এটা স্মৃতি ভবনটা স্থাপন করা হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম। আর যেখানে তোমার যাচ্ছি সেইটা আর কি একটা এক্সিবিশন টাইপের হয়েছে সেভেন স্কাই মলে। তো সেখানেই গেলাম একটু দেখতে, যে চেক আউট করতে কী সব ব্যাপার স্যাপার রয়েছে। বেশ ভালোই ছিল, মোটামুটি, খুব একটা নয়। তো সেখানে সব ব্র্যান্ডেড যে কাপড়গুলো জামা কাপড় রয়েছে, বাইরের যে ব্র্যান্ডেড কাপড়গুলো রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছিল, কিন্তু কোয়ালিটি মোটামুটি ছিল। খুব আমি বলবো না, কোয়ালিটি ঠিক ছিল, কিন্তু কালেকশন মোটামুটি ছিল, খুব একটা আমার ভালো লাগেনি। তারপর সেখান থেকে বেরিয়ে পাশে আরেকটা মলে চলে গিয়েছিলাম। সামনে পুজো, তো কেনাকাটা শুরু করতে হবে, কেনাকাটা করতে হবে, কারণ সবাই দিতে তো হবেই, কারণ প্রথম বছর, বিয়ের পর প্রথম পুজো আমাদের। তো সেই জন্য তো ভাবছি প্রথম থেকে একটু একটু করে কেনাকাটা শুরু করি আর কি। তো এখানকার শার্টসগুলো আমার খুব ভালো লাগছিল, তো সেখান থেকে শার্ট আমরা নিইনি, পরে কখনো একবার যাব। তারপর সেখান থেকে ঘুরে টুরে মাঝখানে লেগে গেছিলো আমাদের মধ্যে দুজনের ঝামেলা। তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আর করা হয়নি। তারপর বাড়ি ফিরে আসলাম। বাড়িতে ফিরে কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে এসেছিলাম, তো সেই ড্রাই ফ্রুটগুলোই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা মেবি সোমবারের ভিডিও। তো সোমবার বেশ একটু, যেহেতু আমার হাজব্যান্ডের অফ ডে ছিল, তো সেদিনকে অনেকটাই ফাঁকা সময় ছিল। তো ও ঘুমোচ্ছিল ডিউটি থেকে আসার পরে, আর আমি ভাবলাম যে না, একটু ফ্রিজটা ক্লিন করা উচিত। অনেক দিনই ক্লিন করা হচ্ছে না, আর ফ্রিজে সেরকম কিছু নেই এখন, সবজিপাতি সেরকম বাজারটাতে সেরকম করা হয়নি, কিছুদিন থেকে যাওয়া হচ্ছে না, তাই জন্য নেই। তো ভাবলাম যে না, ফ্রিজটা এখন ক্লিন করে নিই, তাই জন্য আমি ফ্রিজটা ক্লিন করছিলাম। তো সেটাই বললাম যে প্রায় বিয়ে হয়ে গেছে, 6 মাস হয়ে গেল, বাড়িতে যাওয়া হয়নি। বাড়িতে যেতে হবে পুজোতে, না হলেও দিওয়ালিতে তো যাওয়ার ইচ্ছে আছে। তো যাব, সবার সঙ্গে দেখা হবে, সেই এক্সাইটমেন্টটাও ভীষণ কাজ করছে, কারণ বেশি দিন আর নেই, মাঝখানেই একটা মাসই বলতে গেলে। তো চটপট করে আমি ফ্রিজ পরিষ্কার করে তারপর আমি আবার রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা নতুন চ্যালেঞ্জ নিয়েছি, যে আমরা নো ভাত ডে, ভাত আমরা খাবোই না। তো সেটা তো আর হচ্ছে না, তাও রাতে একবার করে আমরা 2 দিন খেয়েছি ভাত। তো রুটি তো খেয়ে সবসময় থাকা যায় না, তো তাই জন্য ব্রেক হয়েই গেছে। বললাম না যে জানি না কতদিন করতে পারবো। তো আজকে আমি দুপুরবেলার দিকে রুটি করেছি। তো এরপরে আমি ফ্রিজ ভালো করে পরিষ্কার করার পরে চলে যাব রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে। তো আমি তোমাদের বললাম আজকে তো রুটি করব দুপুরবেলার দিকে। তো কি করলাম, সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোকে একটা আলাদা
পাত্রে ঢেলে রাখলাম, তারপরে সয়াবিনটাকে ভিজিয়ে রাখলাম। তারপর ভাবলাম যে না, কিছু জামা কাপড় ধোয়া উচিত, কারণ ছুটির দিন ছিল, আবার পরের দিন থেকে ডিউটি। তো ডিউটির জামা কাপড়গুলো কিছুটা ভিজিয়ে রাখলাম, তারপরে গিয়ে রান্না শুরু করলাম আর কি। জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে রেখে তারপরে বেশি কিছু করব না আজকে, বললামই। তো এই সয়াবিন আর আলুটা করব। তো আলুগুলোকে সুন্দর করে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিচ্ছি, আর সয়াবিনটাকে তো ভিজিয়েই রেখেছি আগে গরম জলে। তো যেটা বলছিলাম, যে তোমরা তো আমার ভিডিওগুলো পুরোটা দেখছো, কিন্তু তোমরা কমেন্ট করে বলছো না যে কেমন লাগছে না লাগছে, বা কী ভুল হচ্ছে বা খারাপ হচ্ছে, কোনটা ভালো লাগছে না লাগছে। সেটা তোমাদের কিন্তু কমেন্ট করে বলা উচিত আমার বলে মনে হয়, কারণ তোমরাই হচ্ছে আমার ইন্সপিরেশন বলতে গেলে। তোমরা যদি সেরকমভাবে উৎসাহিত না করো তো আমারও ভিডিও দিতে বেশ ভালো লাগবে না। তাই জন্যই বলছি, তোমরা যেটুকুই দেখো না কেন তার উপর নিয়ে ভিত্তি করেই তোমরা কমেন্ট করো, আমার ভিডিওগুলোকে লাইক করো এবং শেয়ার করো। তো এটা তোমাদের কাছে একরকম রিকোয়েস্টই বলতে গেলে। তো আলুগুলোকে দেখতেই পেলে, আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু ঢেকে দিলাম। তাই ঢেকে ঢেকে রান্না করলে কী হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তারপর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে কিছুক্ষণ আবার ঢেকে দেবো। তারপর দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আলুটাকে আগে ভেজে নিলাম, ফোড়নে কিন্তু সেরকম কিছু দেইনি। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর মাঝখানে আমি একটু জিরে, একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি, কারণ আলু না পরে পরে মানে মানে কি বলবো, ফোড়নটা দিলে আগে দিয়ে দিলে সেই টেস্টটা অন্যরকম হয়, আর পরে ফোড়ন করলে টেস্টটা অন্যরকম হয়। তো তাই জন্য আমি আজকে এইভাবেই করলাম। আর একটু নামানোর আগে একটু কাসুরি মেথি আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে একটু মাখা মাখা করেই নামিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি আটাটাও মেখে রাখছি, তারপরে চলে যাব স্নান করতে। তো আটাটা আমি ওই হালকা একটু কাসুরি মেথি দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে বিকালের দিকে গিয়েছিলাম বাজারে, সবজিপাতি সেরকম কিছু ছিল না, তাই বাজার করে নিয়ে চলে আসলাম। এবার বাজার করে নিয়ে বাড়ি ফিরছি। আসার পরে সকালে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন পেস্ট করলাম। সন্ধ্যার দিকে পেস্ট করে নিয়ে তারপরে সেটাকে আর লেট করিনি। তারপরে আমি ওই ড্রাই ফ্রুটসের যে লাড্ডুগুলো হয় সেটা অনেক দিন থেকেই বানানোর ইচ্ছে ছিল, ট্রাই করার ইচ্ছে ছিল, হচ্ছিল না। কিন্তু আমার মনে হয় ড্রাই ফ্রুটসগুলোকে না একটু কম পেস্ট করলে বেশি ভালো হতো। আমারটা একটু বেশি পেস্ট করা হয়ে গেছে, একটু কোটা কোটা থাকলে ভালো হতো। তো এইটুকুই ছিল আজকে আমার ব্লগ। তো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে বললাম, কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর ততক্ষণ আমাদের পাশে থাকো এবং আমার ব্লগগুলো দেখতে থাকো। হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকে টাটা।